বলছিলাম যে আজকে এটা সমাধান হবে ঠিকই, তোরা তো নাটক চালাইতেই আছে। আপনি বিশ্বাস করেন কিংবা না করেন, মিথ্যা বেশি দিন চাপায় রাখা যায় না, হোক সেটা নিজের অপরাধ হাইলাইট করার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য। ওকে ফাইন, আপনারা তো আমাকে বিশ্বাস করেন নাই, হাজারবার বলছিলাম এটা নাটক, কিন্তু তারপর আপনারা বিষয়টাকে কখনোই মেনে নেন নাই। সময়ের স্বল্পতা এবং বিষয়টাকে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য শুধুমাত্র আমাকে ভিডিওটা এইভাবে আপলোড দেওয়া লাগে। চাইলেই হয়তো টিকটকের মতো প্রতিবন্ধী মার্কা কন্টেন্ট 2 মিনিটে আপলোড দেওয়া যায়, তবে রোস্টিং ভিডিও আপলোড দেওয়া ভাই এতটাও সোজা নয়। তবে ভাই বোন, আমি কাউরে কপি করতেছি, যাক এত কথা আমি কেন বলতেছি, আমি বারবারই বলি বাংলা পেশাল আমার একদমই ভাল লাগে না। চলো স্টার্ট করি কেন ভিডিওটা নিয়ে আসছি। অনেক চিন্তা ভাবনা পর অবশেষে আমি জানতে পারলাম মূল রহস্যটা আসলে মূলত তাদের ঝামেলার মূল কারণ হচ্ছে তাদের নাটককে প্রমোট করা। আমার জানা মতে নাটকের বাজেট কম থাকার কারণে এবার এই ন্যাকামি শুরু করছে। তারা ভেবেছিল মারামারি করে সবার মাঝে একটা কোলাহল তৈরি করে দিবে, এর মাঝে সবাই জেনে যাবে যে কোন নাটকের মাধ্যমে এই কোলাহলটা তৈরি হয়েছে। একদিকে তারা নিজেরাও ভাইরাল, অন্যদিকে তাদের নাটকটাও ভাইরাল। বাহ ভাই, আরে ম্যান, বিষয়টা কিছুটা এরকম হয়ে গেল না? প্রথম দিন ঝগড়া, দ্বিতীয় দিন মারামারি, তৃতীয় দিন মন খারাপ, আর চতুর্থ দিন আমাদের তো সব ঝামেলা শেষ, চলো আবার রিস্টার্ট করি। 3 ঘন্টা আগে আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো, মিরাজ আর সাকিবের নাকি আবার ঝামেলা লেগে গেছে। আবার 2 ঘন্টা পর আবার আমার ফোনে ঠিক একইভাবে একটা নোটিফিকেশন আসলো, মিরাজ আর সাকিবের মারামারি শেষ হয়ে গেছে। ভাই এটা কি নাটক ছাড়া অন্য কিছু? ওকে ফাইন, তোমাদের বোঝার ইচ্ছা হলে তোমরা বুঝবা, আর বোঝার ইচ্ছা না হলে তোমরা বুঝবা না। আমাকে সবাই ভুল বুঝতেছিল, জাস্ট এই কারণে তোমাদের মাঝে সত্যিটা নিয়ে আসলাম। এখন বাকিটা তোমাদের ইচ্ছা। তোমরা বোকা হওয়া ভালো, তাই না? সো ওদের যে লং টাইম একটা প্রবলেম ছিল, আপনাদের মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যে মিরাজ এবং সাকিবের মধ্যে ঝামেলা, আমাদের মধ্যে